মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের আয়াতের বন্ধুরা আমার শেষ অংশে আল্লাহ পাক নিজেই বলেন, এ পৃথিবীর মানুষ তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র সমাজেই যদি শান্তি পেতে চাও তাহলে আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে তাহলে সমাজের ভিতরে আর কোনো অপরাধ হবে না। একজন মানুষ যখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করবে, ওই মানুষটার জন্য বন্ধুরা আমার রব্বুল আলামিন মুক্তির জন্য রাস্তা তৈরি করে দিবে। সহজ করে বুঝার জন্য বন্ধুরা আমার একটা মাত্র ঘটনা বলি, তাহলে বুঝবেন। আমরা জানি এই পৃথিবীতে যতগুলি বন্ধুরা আমার আল্লাহ পাক মানুষ পাঠিয়েছিলেন, এর মধ্যে সবচেয়ে দামি এবং মর্যাদাপূর্ণ মানুষ হলেন নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূলদের পরে পৃথিবীর দামি মানুষ হলেন সাহাবায়ে কেরাম। সব সাহাবীর মর্যাদা কিন্তু এক নয়। এই পৃথিবীতে রব্বুল আলামিন নবী রাসূলদের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে মর্যাদা সিদ্দিক আকবর। যেই সিদ্দিক আকবর সম্পর্কে আমার নবীজি বলেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া। সিদ্দিক আকবর পৃথিবী থেকে তিরোধানের পরে দ্বিতীয় নম্বরে খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজমের বন্ধুরা আমার শাসন আমল যখন চলতেছিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার একজন তাবি, তিনি তো পয়গম্বরকে মারাত্মক মহব্বত করতেন। নবীকে সাংঘাতিক মহব্বত করার কারণে এই তাবি যখনই সময় পাইতো সেই মুহূর্তে আল্লাহর নবী রওজার দিকে রওনা দিয়ে দিত। আল্লাহর বান্দা যুবক তাবি বিশ্ব নবীকে সাংঘাতিক মহব্বত করে, অনেক দামি একটা ঘোড়া কিনেছে। এই সাহাবী উনি ভাবতিছে, আমি যদি এখন বন্ধুরা আমার ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আল্লাহর পয়গম্বরের রওজার দিকে যাই তাহলে আমার জন্য ভালো হয়। এই জন্য আল্লাহর বান্দা যুবক তাবি বন্ধুরা আমার সেই মুহূর্তে যেই পরিমাণ খাবারগুলি লাগে তামাম খাবারগুলি বন্ধুরা আমার নিজেই তখন ঘোড়ার উপরে নিয়ে নিল। এরপরে সেখান থেকে ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আল্লাহর নবীর বন্ধুরা আমার রওজার দিকে রওনা দেয়। যখন আল্লাহর বান্দা যুবক তাবি মরুভূমির পথে চলতিছে, সেই মুহূর্তে উনি ভাবতিছে, আমার শরীরটা অত্যন্ত ক্লান্ত বন্ধুরা আমার, পরিশ্রান্ত হয়ে গেল। এমনকি বন্ধুরা আমার যেই ঘোড়ার উপরে আমি সওয়ারি হয়েছি ঘোড়ার শরীরটাও তো ক্লান্ত হয়। এই মুহূর্তেই যদি আমি এমনকি আমার ঘোড়ার জন্য বিশ্রামের জায়গা হয় তাহলে আমার জন্য এবং ঘোড়ার জন্য বড় উপকার হয়। মুসলমান ভাইরা আমার অল্প টাইম একটু মনোযোগ দিয়ে শুনেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক যেই মুহূর্তে রাস্তার মধ্যে চলতিছে, এক পর্যায়ে উনি নজর করে দেখলো সামনে বিশাল বড় বন্ধুরা আমার একটা খেজুরের বাগান দেখা যায়। সেই বাগানের মধ্যে গেলেন, যাওয়ার পরে নিজের ঘোড়া বন্ধুরা আমার ঘোড়ার উপরে থেকে নামলো। এরপরে ঘোড়াটাকে সুন্দর করে গাছের সাথে বেঁধে দেয়। এরপরে যুবক বন্ধুরা আমার নিজের খাবারগুলি বের করলো। বের করে সেখান থেকে বন্ধুরা আমার তৃপ্তি মতো খাবার খেয়ে নেয়। যুবক যেই মুহূর্তে খাবার খাওয়া কমপ্লিট করেছে সেই মুহূর্তে যুবকের শরীরের মধ্যে একটু মাত্র ঘুম ঘুম ভাব যখন বন্ধুরা আমার এসে যায়, যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার খেজুরের গাছের সাথে তখন টেক লাগাইলো। লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তার চোখের মধ্যে কুদরতের ঘুম দিয়ে দেয়। আল্লাহর বান্দা যুবক যেই মুহূর্তে ঘুমিয়ে গেছে, এদিক দিয়ে ঘোড়া ক্ষুধার কারণে ছটপট করতেছে। ঘোড়া যখন ক্ষুধার কারণে যখন একের পর এক ছটপট করা শুরু করে দেয়, মুহূর্তের মধ্যে বন্ধুরা আমার ঘোড়ার যেই গাছের সাথে বেঁধে রেখেছিল দড়ি বন্ধুরা আমার তখন খুলে যায়। এক পর্যায়ে ঘোড়া সেখান থেকে ক্ষুধার কারণে যখন খুঁজতেছে, কারণ আমাদের দেশের মতো তো বন্ধুরা আমার মক্কার জমিন নয়। আল্লাহর বান্দা বন্ধুরা আমার কি বলে, চলতে চলতে মুসলমান উনি একটা বাগানের মধ্যে ঢুকলো। ঘোড়া যেই মুহূর্তে এক বাগানে ঢুকলো, একটা খেজুরের বাগান। এই বাগানটা বন্ধুরা আমার কেবল ছোট্ট ছোট্ট খেজুরের বাগান হয়েছে, অত্যন্ত সুন্দর বড় আকর্ষণীয় বাগান। সেই বাগানের মধ্যে বন্ধুরা আমার ঘোড়া যখন ঢুকে যায়,
একের পরে এক খাবারগুলি যখন বন্ধুরা আমার খেজুরের গাছগুলি যখন খাইতেছে, লম্বা টাইম পর্যন্ত খেজুরের খাবার খাওয়া, খেজুরের গাছ খাওয়া যখন শেষ হলো, এদিক দিয়ে এই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ তার সন্তানকে তখন ডেকে বলল, বাবা এই মুহূর্তেই তোমরা যাও একটু দেখে আসো আমার খেজুরের বাগানের কি কন্ডিশন। এ কথা বলেই যখন বন্ধুরা আমার মুরব্বী সেখান থেকে ঘরে ঢুকবে, এমন মুহূর্তে দুই সন্তান তখন ডেকে বলল, আব্বু এখন তো কোনো অবস্থাতেই খেজুরের বাগান দেখার জন্য যাওয়া যায় না, কারণ হলো সূর্য এমন ভাবে জমিনের উপরে তাপ দিতেছে, কোনো অবস্থাতেই আমরা এই মাঠের মধ্যে বাগানে যাইতে পারি না। সন্তানগুলি বন্ধুরা আমার যখন যেতে চায় না, সেই মুহূর্তে বৃদ্ধ মানুষ উনি বলল, আমাকেই যেতে হয়। বৃদ্ধ মানুষ যখন নিজেই হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল, লম্বা রাস্তা বন্ধুরা আমার হেঁটে হেঁটে আসার পরে যখন বাগানের দিকে আসলো, আসার পরে সেই মুহূর্তে বন্ধুরা আমার নজর করে দেখলো, কি রে আমার বাগানের মধ্যে বিশাল বড় একটা বন্ধুরা আমার ঘোড়া দেখা যায়। এ দৃশ্য দেখার পরে লোকটা বন্ধুরা আমার যখন বাগানের মধ্যে ঢুকলো, ঢুকার পরে নিজের হাতের মধ্যে তখন ছোট্ট ছোট্ট পাথর নিয়ে নেয়। ছোট্ট পাথর হাতের মধ্যে নেওয়ার পরে ঘোড়ার দিকে এমন জোরে আঘাত করেছে, ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার ঘোড়া জমিনের মধ্যে পড়ে মরে যায়। এ দৃশ্য দেখার পরে বৃদ্ধ লোকটা নিজেকে কন্ট্রোল করতে পারল না। বৃদ্ধ লোকটা ভাবতেছে, কি রে আমি অন্যায়ভাবে একজন মানুষের বন্ধুরা আমার প্রাণীকে হত্যা করে দিলাম, কিয়ামতের দিন যদি এই ঘোড়ার মালিক আল্লাহর দরবারে আমারে যদি দাঁড় করায় দেয়, সেই দিন কোনো অবস্থাতেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। আমি তো অন্যায়ভাবে একজন মানুষের হক নষ্ট করেছি, একজন মানুষের সম্পদ আমি নষ্ট করে দিলাম। এখন যদি আমার মরণ হয়, এই ঘোড়ার মালিকের কাছেই যদি আমি মাফ না নিয়ে কবরে যাই, কিয়ামতের দিন এই লোকটা বন্ধুরা আমার কোনো অবস্থাতেই ছাড় দিবে না। একজন বৃদ্ধ মানুষ একজনের সম্পদ নষ্ট করেছে, তাই টেনশন, মাথায় টেনশন কাজ করতেছে, আমি একজনের সম্পদ নষ্ট করলাম, হক নষ্ট করে দিলাম, কিয়ামতের দিন এই লোক যদি ধরে সেদিন আমার কি হবে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে দেখবেন অনেক ড্রাইভার আছে যারা রাস্তায় সাইকেল, মোটরসাইকেল, এরপরে প্রাইভেট কার, অনেক গাড়ি চালায়। বলুন তো গাড়ি চালাইতে গিয়ে অনেক সময় গাড়ির চাকার নিচে হাঁস মুরগি পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন ভাই? আবার বলেন পড়ে কি পড়ে না? পড়ে। খুব ভালো করে বুঝবেন, যখন হাঁস আর মুরগি পড়ে তখন এই গাড়িওয়ালা স্পিডকে আসতে দেয় নাকি জোরে দেয়? সত্য করে বলেন, আসতে দেয় না জোরে দেয়? আরো জোরে দেয়। কেন? কারণ হলো এখন যদি আমাকে হাঁস মুরগি আর ছাগলের মালিক যদি এখন আমারে ধরে, তাহলে জরিমানা নিবে, আর আমি জরিমানা দিতে চাই না, সেখান থেকে পালাইতে চাই। ওই সমস্ত দোস্তদেরকে বলতে চাই, দোস্ত আজকে তুমি হাঁস আর মুরগি আর ছাগল মানুষের মারলে, এখান থেকে পালিয়ে গেলে 500 টাকা জরিমানা দেওয়ার ভয়ে হয়তো কেউ ধরতে পারলো না, কিন্তু এই হাঁস আর মুরগিওয়ালা কিয়ামতের দিন তোমাকে ছাড় দিবে না। মনে রাখবেন, হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ যেমন মহান, সেই মহান মালিকের হক যদি নষ্ট করি, হয়তো আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিবে, কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বান্দা তো ছোট, তার মনও ছোট। কিয়ামতের দিন যদি এক বান্দা আর এক বান্দার, এক মানুষ আর এক মানুষের হক যদি নষ্ট করে, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই এই লোকটা তাকে ছেড়ে দিবে না। হক অনেকগুলি, অনেক হক, এগুলি লম্বা আলোচনা। আমি শুধু একটা পয়েন্ট আপনাদেরকে বুঝাইতে চাই, হকের ব্যাপারে আমরা সিরিয়াস কম, ঠিক না বে ঠিক ভাই? মানুষের সম্পদ, আমাদের যে কি বলে টাকা লেনদেন মানুষের সাথে, এগুলি আমাদের এখন ভালো না। আমার পূর্বে আমার ভাই বলেছেন বয়ানে যে বর্তমান যুগের বাবারাও সন্তানের হক সঠিকভাবে আদায় করে না। ঠিক বললাম না ভুল বললাম? আমার কাছে হক আছে। মনে রাখবেন, আমাদের দেশের অনেক ক্রেতা আছে
যারা মুদিখানার দোকানে 5,000, 2,000, 1,000, 500 বাকি খায়, দোকানদার যদি চায় তখন আর ওই রাস্তায় যায় না, তখন রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় দেয়। আছে না নাই? আছে না নাই? অনেকে আছে। আবার একজন আরেকজনকে কিছু টাকা কর্জ দিল, যেই তারিখ নির্ধারণ করা হয়েছে 1 সপ্তাহ যদি টাইম নেয়, 1 সপ্তাহ পার হয়ে মাস পার হয়, বছর পার হয়, কয়েক বছর পার হয়, এরপরেও এই লোকের 1 সপ্তাহ হয় না। বলেন এই জাতীয় লোক আছে না নাই? অনেক আছে। মনে রাখবেন, হকের ব্যাপারে সিরিয়াস, লেনদেনের ব্যাপারেও আমাকে আর আপনাকে সিরিয়াস থাকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আদায় করলেই মুমিন হওয়া যায় না। হকের ব্যাপারে আমাকে আর আপনাকে সিরিয়াস থাকতে হবে। একজন মানুষ যদি আমার কাছে পায় অর্থ অথবা টাকা, এইটা যদি পরিশোধ করে না যাই, পরপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। খুব ভালো করে বুঝবেন, আমাদের নবীজির জীবনের পূর্বাপর তামাম গুনাহ মাফ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সব গুনাহ মাফ করে দিয়েছেন। সেই নবীজি লেনদেনের ব্যাপারে, হকের ব্যাপারে সিরিয়াস ছিলেন। হয়তো আজকে আমি লেনদেন করলাম একজনের সাথে, সে পায়, এইটা যদি পরিশোধ না করি কিয়ামতের দিন আমি তো ধরা খাবো। নবীজি এই জন্য সিরিয়াস ছিলেন হকের ব্যাপারে। ওই যে আমি বলতেছিলাম, একজন বন্ধুর আমার, বৃদ্ধ মানুষ, যার বন্ধুর আমার হাতের মাধ্যমে একটা ঘোড়া জমিনের মধ্যে মুহূর্তের মধ্যেই পড়ে মরে গেল। সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছিল। এমন মুহূর্তে এই ঘোড়ার মালিক যে ছিল একজন যুবক তাবি, সেই মুহূর্তে আল্লাহ পাক তার বন্ধুর আমার ঘুমটা ভেঙ্গে দেয়। যেই মুহূর্তে যুবকের ঘুম ভেঙ্গে গেল, যুবক নজর করে দেখলো, কিরে, যেই জায়গায় ঘোড়া বেঁধে রেখেছিলাম এখন দেখি সেই জায়গার মধ্যে এখন ঘোড়া নেই। যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার নিজেকে কন্ট্রোল করতে পারলো না। যুবক সেই মুহূর্তে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথায় গেলে এখন আমি ঘোড়া পাবো। এক পর্যায়ে বন্ধুরা আমার যুবক খুঁজতে খুঁজতে নজর করে দেখলো বিশাল বড় একটা খেজুরের বাগান। সেই বাগানের মধ্যে তার ঘোড়া মৃত অবস্থায়। এ দৃশ্য দেখার পরে যুবক নিজেকে কন্ট্রোল করতে পারলো না, খুব দ্রুত এখান থেকে সেই বাগানে গিয়েছে। যাওয়ার পরে বাগানের মালিক, যেই বৃদ্ধ মানুষটা বন্ধুরা আমার দাঁড়িয়ে আছে, সেই বৃদ্ধ লোককে তখন ডেকে বলল, মুরব্বী, আমি জানতে চাই, আপনি বলুন দেখি আমার এই ঘোড়াটাকে কে হত্যা করে মেরে ফেললো। এ কথা বলতে সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা বন্ধুরা আমার তামাম ঘটনাই বলে দেয়। যেই মুহূর্তে তামাম ঘটনায় বলল, এমন এমন ভাবে আমি আঘাত করেছি তোমার ঘোড়া মরে গেছে। সেই মুহূর্তে যুবক বন্ধুরা আমার কিংকর্ত বেমুর হয়ে গেল, নিজেকে কোনো অবস্থাতেই ধরে রাখতে পারলো না, তার যেন হিতাহিতি জ্ঞান হারিয়ে যায়। যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধ লোকটাকে ধরে যখন ঝাঁকুনি দিয়েছে, রাগকে কন্ট্রোল করতে না পেরে বৃদ্ধ লোকের কলার ধরে যখন ঝাঁকুনি দিল, মুহূর্তের মধ্যে সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবকের হাতেই বৃদ্ধ লোকটার মরণ হয়ে যায়। যেই মুহূর্তে বন্ধুরা আমার যুবকের হাতে একজন মুরব্বীর মৃত্যু হলো, যুবক নিজেকে কোনো অবস্থাতেই কন্ট্রোল করতে পারল না। কারণ হলো যুবকের যেন এখন বন্ধুরা আমার সেন্স পরিবর্তন হয়ে গেল। যুবক এখন ভাবতেছে, কিরে, আমি তো একজন মানুষকে হত্যা করে দিলাম, আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করেছি। কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আসমানের মালিক আল্লাহ আমারে ক্ষমা করবে না। কারণ হলো আমার নবীজি বলছে, মারাত্মক অপরাধ হলো 4টা। 1 নম্বর অপরাধ আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর হলো মানুষ হত্যা করা। 2 নম্বর বিশ্ব নবী বলছে বন্ধুরা আমার পিতা মাতার অবাধ্য হওয়া। নবীজি 3 নম্বর বলেছে কথায় কথায় মিথ্যা কথা বলাম। নবীজি 4 নম্বরে বলেছেন একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করা। সাহাবীর যখনই হাদিসটা তার মস্তিষ্কের মণিকোঠায় হাজির হলো, সেই মুহূর্তে তাবে যুবক এখন ভাবতেছে, কি রে,
আমি তো একজন মানুষে আর একজন বন্ধুরা আমার মানুষকে হত্যা করে দিলাম। কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আমার মালিক আল্লাহ আমারে ক্ষমা করবে না। ও মুসলমান, একটা কথা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, মানুষ হত্যা করা এত সিরিয়াস খারাপ গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরিকের পরে মারাত্মক গুনাহ হলো মানুষ হত্যা করা। অথচ দুঃখের সাথে বলতে হয়, এই তো গত কয়েক মাস পূর্বে আমাদের দেশের বন্ধুরা আমার অনেক স্কুল কলেজ ভার্সিটির অনেক শিশু বন্ধুরা আমার অনেক শিশু পর্যন্ত হত্যা করলো। আমাদের দুঃখ আর কষ্ট নিয়ে বন্ধুরা আমার একটা কথা বলতে হয়, যারা মানুষকে হত্যা করার অর্ডার দেয় এদেরকে কোনো অবস্থাতেই মানুষ বলা যায় না। মানুষ হয়ে মানুষকে খুন করার যারা অর্ডার দেয়, মনে রাখবেন আল্লাহর রাসূল বলেন একজন মুমিন হয়ে আরেকজন মুমিনকে গালি দেওয়া অপরাধ, আর একজন মানুষ ষড়যন্ত্র করে আরেকজনের উপরে আক্রমণ করলো, সে তো মনে হয় যেন পৃথিবীর সমস্ত মুসলিমকেই ধ্বংস করে দিল। শুধুমাত্র কেবলমাত্র লড়াই করার ব্যাপারে নবীজি এটা বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি বকা দেয় গালি দেয় এটা হলো অপরাধ। এর চেয়ে একটু বড় অপরাধ একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে লড়াই করবে, এর চেয়ে আরো বড় অপরাধ। বলুন তো দেখি, এর চেয়ে বড় অপরাধ আরেকটা, সেটা হলো কি? মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা সিরিয়াস অপরাধ। আজকে আমরা বলি যে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। বলুন তো দেখি, আমাদের ক্ষমতার কারণে মানুষ শ্রেষ্ঠ? কথা বলেন না কেন ভাই? ক্ষমতার কারণে নয়, পাওয়ারের কারণে নয়, শক্তির কারণে নয়। আমাদের দুঃখের সাথে বলতে হয়, এদেশে একটা বিড়াল আরেকটা বিড়ালের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না। এদেশে একটা মুরগি আরেকটা মুরগির উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না। এদেশের একটা মহিষ আরেকটা মহিষের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না। এদেশের একটা কুকুর আরেকটা কুকুরের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও একজন মানুষে আরেকজন মানুষকে হত্যা করে, এটা হলো কুকুরের চেয়েও জঘন্যতম অপরাধ। অথচ মানুষে মানুষকে খুন করার অর্ডার দেয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথা বুঝবেন। এক পর্যায়ে যুবক তখন চোখের পানিগুলো ছেড়ে যেই মুহূর্তে কান্না করতেছে, কিরে আমি তো একটা মারাত্মক অপরাধ করে ফেললাম, এই চিন্তাগুলি করতে করতে এক পর্যায়ে এই বৃদ্ধ লোকের দুইটা সন্তান, এক ভাই আর এক ভাইকে বলতেছিল, কিরে লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের আব্বু ব্যাক করে আসলো না। এ কথা বলতেই তখন বন্ধুরা আমার দুই ভাই তখন নিজের বাগানের দিকে যায়। যখন নিজের বাগানের দিকে এগিয়ে গেল, নজর করে দেখলো তাদের বাগানের মধ্যে বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। এই ঘোড়ার পাশেই বন্ধুরা আমার একজন যুবক দেখা যায়। দুই ভাই তখন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেল। যাওয়ার পরে সেই মুহূর্তে বন্ধুরা আমার ঘোড়ার কাছেই নজর করে দেখে তাদের বাবার ডেড বডি পড়ে আছে। সেই মুহূর্তে দুই ভাই তখন যুবককে ধরে বলল, যুবক বল, সত্যি করে দেখি আমার বাবাকে হত্যা করলো কে, আর এই ঘোড়াকে মেরে ফেললো কে? সেই যুবক বন্ধুরা আমার তামাম ঘটনায় যখন বলছে, সেই মুহূর্তে দুই ভাই যুবকের যখন হাত ধরলো, ধরার পরে সেই মুহূর্তে যুবককে ডেকে বলল, যুবক তুমি সত্যি করেই বলো আমার বাবাকে হত্যা করেছো? সেই মুহূর্তে যুবক বন্ধুরা আমার অপকটে তখন বলল, হ্যাঁ আমি নিজের হাত দিয়ে তোমার বাবাকে হত্যা করে দিয়েছি। সেই মুহূর্তে দুই ভাই বন্ধুরা আমার যুবকের হাতটা ধরে বলল, যুবক আমার বাবাকে হত্যা করার কারণে এখন তোমাকে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুকের কাছে তার কাছে বন্ধুরা আমার আদালতে নিয়ে যেতে চায়। দুই ভাই তখন সেখান থেকে ওমরে ফারুকের কাঠগড়ায় হাজির করায় দিল। ফারুক আজম সেই মুহূর্তে যুবককে বলছে, যুবক বলো সত্যি করে তুমি বলো
বলো তো দেখি তার বাবাকে হত্যা করেছে কিনা। এ কথা বলতেই তখন যুবক বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমি নিজের হাত দিয়ে তার বাবাকে হত্যা করে দিয়েছি। এ কথা বলতে ফারুক আজম সেই মুহূর্তে তখন যুবককে বলল, যুবক, তুমি তো অবশ্যই জানো একজন মানুষ যদি আরেকজন মানুষকে অন্যায়ভাবে খুন করে দেয়, হত্যা করে দেয়, এই লোকটার বাঁচার জন্য আর কোনো সিস্টেম থাকে না। যুবক তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো সেটাই চাই। এ দুনিয়াতে আমি তো লম্বা টাইম বাঁচার আমার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি 1000 বছরও যদি হায়াত দেয়, একদিন না একদিন আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। অথচ এই মুহূর্তে আমি যদি এই অপরাধ নিজের কাঁধের উপর রেখে যদি পরপারে যাই, মানুষকে হত্যা করার কারণে আল্লাহ আমারে কোনো অবস্থাতেই কিয়ামতের দিন ক্ষমা করে দিবে না। এই জন্য মানুষকে হত্যা করলে যেই শাস্তি হয়, সেই শাস্তি আমি দুনিয়াতেই ভোগ করতে চাই। এ কথা বলতেই ফারুক আজম তখন বলল, এই জল্লাদ কই গেলি, এদিকে আয়। এক পর্যায়ে জল্লাদ যখন সামনে আসলো, ফারুক আজম সেই মুহূর্তে ডেকে বলল, জল্লাদ, এই মুহূর্তে এই যুবককে তুমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। এর আগ মুহূর্তে ফারুক আজম তখন যুবককে বলল, যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো মৃত্যুর আগ মুহূর্তে তোমার দিলে কোনো তামান্না আছে কিনা। এ কথা বলতেই যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার মনে অনেক আশা আছে। সব আশার কথাগুলি আপনার কাছে এখন তো বলে কোনো ফায়দার কোনো লাভ হবে না। তবে মৃত্যুর আগ মুহূর্তে আমি একটা মাত্র কাজ করে যেতে চাই। ফারুক আজম সেই মুহূর্তে তখন বলল, বলো তুমি এমন কি কাজ করতে চাও। এ কথা বলতেই তখন যুবক তাবি ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি চাই হলো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে আমি বিজনেস করি, তাদের অনেক টাকাগুলি আমার কাছে আছে। মৃত্যুর আগ মুহূর্তে যদি তাদের টাকাগুলি পৌঁছিয়ে দিতে পারি, তাহলে কিয়ামতের দিন আমার বন্ধুগুলি আমারে আর ধরতে পারবে না। এ কথাগুলি বলতে সেই মুহূর্তে ফারুক আজম ডেকে বলল, যুবক, তোমারে দেওয়ার অবশ্যই অনুমতি দিব, তবে শর্ত হলো এই মুহূর্তেই তুমি যদি এখান থেকে যাও, আবার যদি ব্যাক করে তুমি যদি আমাদের কাছে না আসো। এ কথা বলতেই যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমি তো ওই যুবক যেই যুবকটা ইচ্ছা করলে সেখান থেকে ওই বৃদ্ধ মানুষটাকে মারার পরে আমি ইচ্ছা করলে সেখান থেকে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি এই অপরাধ নিয়ে পরপারে যাইতে চাই না। এজন্যই তো দুনিয়াতে এর শাস্তি আমি ভোগ করতে চাই। ফারুক আজম তখন বলল, যুবক, শুনো, তাহলে তোমারে আমি দেওয়ার অনুমতি দিব, তবে শর্ত হলো তোমার জায়গায় যদি একজনকে জামিন রেখে যেতে পারো। তুমি যদি এখন বন্ধুর আমার ব্যাক করে আবার যদি না আসো, তোমার জায়গায় যেই লোকটাকে তুমি জামিন দিয়ে যাবে, সেই লোকটাকে তোমার পরিবর্তে আমরা ফাঁসিতে দিয়ে দিব। এ কথা বলতে সেই মুহূর্তে তখন যুবক দেখে বলল, আমিরুল মুমিনিন, এই অঞ্চলের মধ্যে আমার পরিচিত আপন কেউ নাই। সে মুহূর্তে ফারুক আজম দেখে বলল, যুবক, ওই যে নবীর অনেক সাহাবী তাবি আছে, এই মুহূর্তে তুমি তাদের কাছে যাও, দেখো তো তোমার জন্য কেউ বন্ধুরা আমার রাজি হয় কিনা। এ কথা বলতে বন্ধুরা আমার যুবক তখন সেখান থেকে এগিয়ে গেল। যাওয়ার পরে সাহাবীদেরকে তখন ডেকে বলল, এই নবীর সাহাবীরা, আমি আসছি, একজন যুবক মানুষ হত্যা করেছে, কিন্তু আমি পালিয়ে যাই নাই। তোমরা যদি একজন আমার জায়গায় এখন জামিন হও, তাহলে আমার জন্য অনেক বড় বন্ধুরা আমার উপকার হয়। এ কথা বলতেই সমস্ত সাহাবীগুলি মাথা নিচের দিকে দিল। কেন কেন? কারণ হলো কোন সাহাবী তো বন্ধুরা আমার যুবককে চিনে না, এই প্রথম ফার্স্ট বন্ধুরা আমার একবার তার সাথে সাক্ষাৎ হয়েছে। এক পর্যায়ে সমস্ত সাহাবী এমনকি তাবি যখন মাথা নিচের দিকে দিল, সেই মুহূর্তে একজন সাহাবী হযরত আবু যর গিফারি তখন ডেকে বলল, যুবক, আমি তোমার জন্য রাজি হলাম, তুমি এখন নিজের দেশে যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে সেই মুহূর্তে সমস্ত সাহাবীগুলি আবু যরকে ধরে বলল, আবু যর, তুমি কি পাগল নাকি? এই যুবক এখন এখান থেকে যদি যায়, ব্যাক করে আসবে কিনা বন্ধুরা আমার এর কোনো নিশ্চয়তা নেই।
কিন্তু তুমি তার জন্য রাজি হলে তুমি তো একটা পাগলামি করলে। সেই মুহূর্তে যুবক বন্ধুরা আমার সেখান থেকে নিজের দেশে গেল। যাওয়ার পরে তার ফ্রেন্ড সার্কেলের বন্ধুরা আমার যতগুলি টাকা সকলের টাকা পরিশোধ করে দিল। এরপরে সেখান থেকে নিজের মায়ের কাছে গিয়েছে। যাওয়ার পরে মায়ের পা জোড়ায় ধরে তখন কান্না করে আর বলে, মা, লম্বা টাইম পর্যন্ত তোমার সেবা যত্ন করার ইচ্ছা ছিল, কিন্তু মা এ দুনিয়াতে আজকেই তোমার সাথে শেষ দেখা, এরপরে আর কখনো তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। এ কথা বলেই যখন মায়ের কাছে মাফ চায়, মা তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি তোমার সেবার যত্ন করতে পারি নাই, কিয়ামতের দিন তুমি আমারে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দিও না। সেই মুহূর্তে মা তখন ডেকে বলল, বাবা তুই বল কি হয়েছে। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক যখন তামাম ঘটনাই বলে দিল। এক পর্যায়ে মা তখন কান্না করে, সন্তান তখন কান্না করে। মা দেখে বলছে, বাবা তুই এই মুহূর্তে এখান থেকে সেই দেশে যাস না, কারণ হলো এখন যদি তুই এই দেশেই আমার কাছে থেকে যাস, ওই লোকগুলি আর আমাদের বাড়ি ঘর তোরেও চিনবে না। যুবক তখন বলল, মা আমি যদি এখান থেকে না যাই, নিরপরাধ একজন মানুষ, একজন সাহাবী নবীজির খাদেম হযরতে আবু যার গেফারিকে হত্যা করে দিবে, আবু যার গেফারিকে ফাঁসি দিয়ে দিবে। মা কান্না করে আর সন্তানকে জড়িয়ে ধরে বলে, বাবা খবরদার তুই যাস না, যদি তুই যাস তোরে ফাঁসি দিয়ে দিবে, দুনিয়াতে তুই ছাড়া আমার আপন কেউ নাই। আপনাদের এই জায়গায় একটি কথা বলতে চাই, আপনারা বলুন এই পৃথিবীতে সন্তানের মৃত্যু হবে, আগুনে হোক, পানিতে হোক, ফাঁসিতে হোক, এ খবর যদি কোনো মা পায়, বলুন তো সন্তানের মৃত্যু হোক, এটা কি পৃথিবীর কোনো মা কামনা করে? একটু জোরে বলেন না। মা যদি জানে তার সন্তানের মৃত্যু হবে, মা কোন অবস্থাতেই আর নিজেকে ধরে রাখতে পারে না। এ পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত করে তো মা। এ পৃথিবীতে আমার বন্ধু মহব্বত করে স্বার্থে, আমার স্ত্রী মহব্বত করে স্বার্থে, আমার অধীনস্থরা মহব্বত করে স্বার্থে, নেতা নেত্রী মহব্বত করে স্বার্থে, কিন্তু পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত করে একজন হলেন মা আর একজন হলেন বাবা। কি ভাই ঠিক বললাম না ভুল বললাম? এ পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত করে মা আর বাবা। অথচ আমাদের দেশের কত যুবক, আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার দেখি কত যুবক তার নিজের হাত দিয়ে মা আর বাবার উপরে আঘাত করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত যুবক নিজের হাত দিয়ে মা আর বাবাকে হত্যা পর্যন্ত করে দিতেছে। আজকে এই সমাজের, এই দেশের মানুষ যদি যেই জালেম সন্তানগুলি তার মা আর বাবার মেডিসিনের ব্যবস্থা করে না, চিকিৎসার ব্যবস্থা করে না, পোশাকের খোঁজ খবর নেয় না, খাবারেরও চিন্তা করে না, শুধুমাত্র কেবলমাত্র মাকে বকা আর গালি দেয়, মা আর বাবাকে আঘাত করে, এই জাতীয় একটা সন্তানকে ধরে যদি এই সমাজের মানুষ যদি শাস্তি দিত, এই বাংলাদেশে যত জালেম সন্তান আছে যারা মা আর বাবাকে আঘাত করে, হত্যা করে, সমস্ত জালেম সন্তান এক ছাত্রেই সবগুলা সোজা হয়ে যাইত। কিন্তু আজকে আব্বা আম্মা সন্তানের হাতে নির্যাতনের শিকার। কথা বলেন না কেন ভাই? আব্বা আম্মা সন্তানের হাতে নির্যাতনের শিকার। মনে রাখবেন, আব্বা আম্মার সাথে যেই যুবক বেয়াদবি করবে, আব্বা আম্মার সাথে যে খারাপ ব্যবহার করবে, এই যুবক চ্যালেঞ্জ করে বলতে পারি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না, ঈমানও তার কপালে নসিব হবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি। আল্লাহ অর্ডার দিয়েছেন নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আব্বা আম্মার খেদমত করাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা করতেই হবে, আল্লাহর অর্ডার, এটা করতেই হবে। কিন্তু স্ত্রীর সাথে একটু সম্পর্ক খারাপ করো, পরের দিন শ্বশুর বাড়িতে গেলে আগে পেয়েছো পোলা কুরমা কত রঙের গোস্ত, এখন শ্বশুর বাড়িতে যাবে দেখবে আলু ভর্তা দিবে লবণ মরিচ ছাড়া। সবাই স্বার্থ, সবাই স্বার্থের জন্যই মহব্বত করে। এই পৃথিবীতে কত সন্তান আছে আব্বা আম্মার সেবা করেছে, এখন আল্লাহ তাদের অনেক সম্পদ দিয়েছে,
সুবহানাল্লাহ বলেন। এদেশের কত শিক্ষিত বন্ধু আছে, মানুষের বাড়ি থেকে তার বাবা মা ফেতরা যাকাতের টাকা এনে তাকে দিয়েছে, এখন অনেক বড় শিক্ষিত হয়েছে, কিন্তু এখন বড় চাকরি পেয়েছে। এখন ওই যুবক ওই শিক্ষিত বন্ধু এলাকার মানুষকেও চিনে না, ভাই ব্রাদারকেও চিনে না, আব্বা আম্মা গেলে পরিচয় দেয় কাজের লোক। আছে না নাই? আছে না নাই? কত সন্তানের বাসার মধ্যে বিড়াল থাকার জায়গা হয়, বিড়ালের খাবারের ব্যবস্থা হয়, কুকুর থাকার জায়গা হয়, কুকুরের জন্য খাবারের ব্যবস্থা হয়, কিন্তু তার ঘরের মধ্যে দুঃখিনী মা আর বাবার থাকার জায়গা হয় না। কত সন্তান আছে। আমাদের দেশের একজন ওয়াইস, একজন বক্তা, উনি বলেন যে আমি এক জায়গায় বয়ানে গিয়েছি, একদম বয়োবৃদ্ধ একজন মানুষ আমার সামনে আসলো। সেই মুহূর্তে আমার কাছে এসে বলছে, অমুক হুজুর কি এসেছে? বলে হ্যাঁ। হুজুর বলেন যে আমার কাছে আসলো। আমি তখন বললাম, মুরব্বী বলেন কি বলতে চান? লম্বা কথা বলার পরে মুরব্বীকে নাস্তা পানি দিলাম। মুরব্বী বলল, হুজুর আমি আপনার একটা গোপন কথা বলতে চাই, গোপন জিনিস দেখাইতে চাই। সেই সময় হুজুর বলল, বলেন কি বলতে চান? বলল, এতগুলি লোকের মধ্যে এখন দেখানো যাবে না। বলেন, এই মসজিদের মধ্যে অনেক হুজুর ছিল, অনেক লোক ছিল, কোন একজন লোক পার্সোনাল কথার কিছু দেখাইতে চাইলে লোক থাকলে কি দেখানো যায় না? হুজুর তখন সব লোককে বের করে দিলেন যে আপনারা একটু বাহিরে যান, দেখি লোক কি বলতে চায়। এক পর্যায়ে মুরব্বী বলল যে হুজুর সব লোক তো বাহিরে চলে গেছে, কষ্ট করে যদি গেটটা দরজা লাগিয়ে দেন বড় উপকার হয়। হুজুর বলল, আরে মুরব্বী আপনি কি বলবেন যে দরজাও লাগিয়ে দিতে হবে? বলে, প্লিজ হুজুর মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের অনুরোধ করে বলি দরজা লাগিয়ে দেন। হুজুর দরজা জানলা সব বন্ধ করে দিল। এরপরে মুরব্বী এমন ভাবে কান্না শুরু করলো, হুজুর এখন 10 মিনিটে কান্না বন্ধ করতে পারে না। অনেক পরে বলল, মুরব্বী একটু শান্ত হন, বলেন কি বলতে চান? বলল, হুজুর আপনি একটু আমার পিছনে আসেন। হুজুর পিছনে আসলো, মুরব্বী পাঞ্জাবি ধরে উঠালেন। তখন হুজুর বলেন, আমি মুরব্বীর পিঠের দিকে নজর করে দেখি পুরা পিঠটাই লাঠি দ্বারা আঘাত করে লাল করে দিয়েছে, জায়গায় জায়গায় গোস্ত উঠে গেছে। এ দৃশ্য দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, মুরব্বী কান্না করে, আমিও কান্না করি। পরে আমি মুরব্বীকে সান্ত্বনা দিয়ে বললাম, বলুন মুরব্বী কে আপনাকে এভাবে আঘাত করলো? বলল, হুজুর দুঃখের কথা কি বলবো, আল্লাহ 5টা মেয়ে দিয়েছে। 5টা মেয়ের পরে একটার পরে একটা দোয়া করতাম যে আল্লাহ যেন আমাদের একটা ছেলে দেয়। 5টা মেয়ের পরে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে। ওই ছেলেকে কখনো আমি কোলে রাখতাম, কখনো স্ত্রী কোলে রাখতো। আমার ছেলেকে যেন মাটিতে বসতেই দিতাম না। কত আদর করে, যত্ন করে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করলাম। এই সন্তান এখন অনেক বড় চাকরি করে। স্ত্রীর কথা শুনে আমাদেরকে বাড়ি ছেড়ে আঘাত করে মেরে আজকে দেখেন পিঠের অবস্থা কি করে দিয়েছে। আজকেই বাড়ি থেকে আমাদের দুজনকে বের করে দিয়েছে। আজকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। হুজুর তখন বলল, তাহলে আমার কাছে আসছেন কেন? নেতাদের কাছে যান। বলল, হুজুর আমি এসেছি হলো আমার ওই সন্তান আজকে অশুনতে আসছে। আপনি যদি একটু পায়ে হাত দিয়ে বলতে চাই, যদি আমার ওই পিতা মাতার অস করতেন আর আমার সন্তান যদি শুনতো, সে ভুল বুঝতে পেরে যদি আমাদের কাছে আসতো, আমার কলিজার টুকরা সন্তানকে আমরা আবার আগের মতো পাইতাম। এই ঘটনা দিয়ে বুঝাইলাম হলো, বলুন তো এদেশের অনেক জালেম সন্তান স্ত্রীর কারণে, শ্বশুর শাশুড়ি আরো অনেকের কারণে আব্বা আম্মার উপরে আঘাত করে কি করে না? জোরে বলেন, জোরে বলেন, করে কি করে না? মনে রাখবেন, স্ত্রীকেও মহব্বত করতে হবে, শ্বশুর শাশুড়িকেও মহব্বত করতে হবে, আব্বা আম্মাকেও মহব্বত করতে হবে। শুধুই শ্বশুর শাশুড়ি আর স্ত্রীকে মহব্বত করবেন, আব্বা আম্মার খেদমত সেবা করবেন না, তাহলে চলবে না। স্ত্রীকেও মহব্বত করতে হবে, শাশুড়িকেও মহব্বত করতে হবে, আব্বা আম্মাকেও মহব্বত করতে হবে। আপনারা বলুন, পুরা পৃথিবীকে কয়েকশো কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বার যদি বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের সমান কি হবে? কথা বলেন না কেন ভাই? জান্নাতের একটা ইটের সমান হবে কি না? জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, তাহলে বলুন তো এত বড় বিশাল জান্নাতের দাম আরো কত বেশি? সুবহানাল্লাহ, অনেক বেশি।
এই দামি জান্নাত যদি মায়ের পায়ের নিচে থাকে তাহলে বলুন ওই মা আর বাবার দাম কত? যেই জান্নাতের জন্য আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সেই জান্নাত যদি মায়ের পায়ের নিচে থাকে, নবীজি বলছেন তোমার মায়ের পায়ের নিচে রাখা হয়েছে তোমার জান্নাত, তাহলে ওই মায়ের দাম কত? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অথচ আজকে ওই মাকে আমরা ভুলে গেছি, ওই মাকে আমরা ভুলে গেছি। নিঃস্বার্থ মহব্বত করে একজন, তিনি হলেন মা, আর একজন হলেন বাবা। হাজারো ঘটনা আছে আপনারা জানেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, সেই মুহূর্তে যুবক চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে, আর মাকে তখন ডেকে বলল, মা তুমি যদি এই মুহূর্তে আমাকে যাওয়ার জন্য অনুমতি না দাও, কোনো অবস্থাতে আমার ভাই আবু যরকে তারা বাঁচতেই দিবে না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে সেখান থেকে যুবক নিজে ঘোড়ার উপরে উঠলেন, লম্বা টাইম সফর করতেছে। এদিক দিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেই টাইমটা বন্ধুরা আমার দেওয়া হয়েছিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরত আবু যর গিফারীকে যখন ফাঁসির জায়গায় ঝুলিয়ে দিবে, এমন মুহূর্তে একজন তাবী এসে ডেকে বলল, আমিরুল মুমিনিন, ওই যে একজন যুবক আসতেছে, মনে হয় ওই যুবকটাই হবে। লম্বা টাইম পরে যুবক আসলেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে এর এখন ধরে ফাঁসিতে দাও। ধরে যখন জল্লাদ ফাঁসিতে দিবে, এর আগেই দুই ভাই দৌড়িয়ে আসলো, আমিরুল মুমিনিন না, আমরা তো বাবার বিচারের জন্য তার ফাঁসি চেয়েছিলাম, কিন্তু এখন আমরা চাই যেই যুবক তাবির অন্তরে এত আল্লাহর ভয়, এত তাকওয়ালা যুবক, এই যুবককে আপনি এখন মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। যখন মুক্তি হয়ে গেল, দুই ভাই তখন বলল, আমিরুল মুমিনিন, এখন আপনি এই ভাইকে আমাদের সাথে বন্ধু ভাই বানায় দেন, আমরা আজ থেকে দুনিয়াতে দুই ভাই না তিন ভাই। সুবহানাল্লাহ বলেন। বলুন তো দেখি, এই যুবকের মুক্তির ব্যবস্থা হয়েছে কাকে ভয় করার কারণে? এজন্য আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে পৃথিবীতে এত অশান্তির মূল কারণ, আজকে আমরা আল্লাহরে ভয় পাই না। যদি ভয় পাইতাম, এই পৃথিবীতে কোনো অপরাধের সাথে আমরা সম্পর্ক রাখতাম না। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।